হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি অনেক ভালো আছি। তো আরেকটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন চলে এসেছি আমার অফিসে, আর শাইনকে ফোন করে দিয়েছি, ও আসছে। বললো দাদা, যখন ফোন করলাম বললো রেডি হচ্ছি। আল্লাহ ঠিক আছে, রেডি হয়ে আসো। বেচারা মনটা খারাপ কালকে থেকে, জানি না কেন কী হয়েছে, কোনো একটা কারণ তো আছে, বলছে না। যাই হোক, ওর মন আজকে ভালো করতে হবে আমাকে। তো আজকে একটা কাস্টমার পালসার NS 125 নেবে। তো কালকে কথা বলে গেছে, আজকে মানে শোরুম ওপেন হলে ওকে ফোন করতে হবে। ফোন করলেই বলেছে চলে আসবে, তো ফিনান্স করবে। দেখা যাক। আর আমাদের ফাইন্যান্সার সুদীপ তো আছেই, তো ওকে বলে দিয়েছি, কালকে সব কথাবার্তা হয়ে গেছে, তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর কি হয় না হয় সারাদিনে টুকটাক করে তোমরা দেখতে থাকবে। চলো ভিডিওর সাথে জুড়ে থাকো, কী হয় না দেখতে থাকো। এই জাস্ট এসে পৌঁছালাম, বাসে ছিল মারাত্মক ভিড়। চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস চলে এসছে শাইন, খুলছে। এই চুনা লাগানো কাকার দোকান খুলে গেছে। কে ওটা লোকটা? ওই রয়েছে এটা। শোরুম ওপেন হয়ে গেছে আর আমার সিস্টেম অন হয়ে গেছে, প্রিন্টার অন করে দিয়েছি। তুমি খাও, আমি খাবো না। ছোটবেলায় খেতাম হেবি। এতগুলো গাড়ি এখন বার করতে হবে। আর ওই দিকে শেষ মাথার যে পালসারটা, ওটা দেখাচ্ছি তোমাদের। ওটা মানে আজকে হয়তো কাস্টমার নেবে। সঞ্জু এখান দিয়ে যাচ্ছিল, আমার সাথে দেখা করে গেলে, এসির কাজে এদিকেই যাচ্ছে। বললো দাদা, না ভিডিও করছি, বললো যে দাদা তোমার সাথে দেখা করে গেলাম, এখান দিয়ে সাডেনলি যাচ্ছিলাম, ভাবলাম যে দাদার সাথে একটু দেখা করে গিয়ে এলাম। ভালো, ওর সাথে একজন পার্টনার ছিল, সে বললো যে SP 125 হবে, এনে এই মুহূর্তে স্টকে নেই। তো বললে দেখি পরে যদি আমাদের অ্যাভেলেবেল থাকে তোমাকে আমরা জানিয়ে দেবো, ওটা ক্যাশেই নেবো। আর যে কাস্টমারটা আসার কথা ছিল বেটা কালকে, এখনও পর্যন্ত ফোন তুলছে না, ফোনে পাচ্ছি না, সমস্যা হয়ে গেছে। দেখা যাক কখন ফোন করবে। আর এখন বসেই আছি এখানে, চাপটা সকালের দিকে থাকে না, চাপ থাকে বিকেলের পর। এই ওই যে সমস্যা, দেখা যাক কী হয় না হয়। এখন বসেই আছি, আর শাইন গাড়িগুলোকে মুছছে, পরিষ্কার করছে, কেননা ভিতরে থাকলেও ধুলো পড়ে যায় প্রচুর। তো গাইস বসে আছি এখন, বাইরের দিকে একটু বেরিয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে এই সুদীপকে একটা ডকুমেন্টস পাঠাতে হলো, ওই ট্যাক্সের। তো পাঠালাম, পাঠিয়ে এখন বসে আছি। তো এখন তো অ্যাজ কাস্টমারের এখন অতটা প্রেশার থাকে না দুপুরে, প্রেশারটা পড়ে বিকেলের পর থেকে। ঠিক আছে, চলো কি হয় না দেখতে থাকো। বাইরে শুধু রোদটা দেখো গাইস, কি রোদের তেজ। মানে আমি বসে আছি এখানে, লিটারেলি দেখো প্রচণ্ড রোদ। আর এই হসপিটালে আমাদের একজন টেকনিশিয়ানের বাবা ভর্তি রয়েছে, মানে ওর বাবার হচ্ছে কি ব্রেন টিউমার হয়েছে, তো এখানে ভর্তি রয়েছে। বেচারা খুব টেনশনের মধ্যে রয়েছে, এই ভিতরে বসে আছে। ও এসছে এখানে, মানে এখানে বাবাকে দেখতে এসছে, তো খুব টেনশনে রয়েছে। আমি বললাম যে টেনশন করো না, যা হবে দেখা যাবে, সব কিছু ভরসা রাখো ভগবানের উপরে, দেখা যাক কী হয়। আর তোমাদেরকে তো বলাই আছে, গাড়ির ব্যাপারে জানতে হলে যার যা মানে আছে চলে এসো। এটা খুব বেশি দূরেও নয়, বাড়ির সাথে কদম গাছে, চলে এসো। মডার্ন অটো মানে গুগল ম্যাপে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। চলে এসো, কোনো অসুবিধা নেই। আমিই থাকি, আমি যেহেতু ব্রাঞ্চের ম্যানেজার, আমিই থাকি, আমাকে সবসময় তোমরা পেয়ে যাবে। চলে আসবে, কোনো অসুবিধা হবে না। ভিতরে হয়ে গেছে অন্ধকার, তার কারণ হচ্ছে লোডশেডিং হয়ে গেছে। আর ফাট করে লোডশেডিং হয়ে গেছে, একটা কম্পিউটারে একটা কাজ করছিলাম, ভাগ্যে সেভটা করে নিয়েছি, নাহলেই হয়ে যেত লোচা পুরো। তো হয়ে গেছে লোডশেডিং। জেনারেলি লোডশেডিং হয় না এখানে, কিন্তু জানি না কেন লোডশেডিং হয়ে গেছে। আর শাইনকে আবার পাঠানো হয়েছে গাড়ি আনতে। ও গাড়ি আনতে গেলেই আমার টেনশন, তার কারণ দেরি হয়ে যায় প্রচণ্ড। দেখা যাক আজকে আবার কখন ফেরে। ইয়ামাহাতে গেছে ও গাড়ি আনতে, দেখা যাক কখন ফেরে ও। তো গাইস ওদিকে সন্ধে হয়ে গেছে, আর এদিকে শাইনও চলে গেছে গাড়ি আনতে, আর বাইরের লাইট ফাইটগুলো সব চলে গেছে। আর এখন থেকেই কাস্টমারের চাপটা বাড়ে আর কি, সন্ধ্যের পর থেকে। আর সিস্টেমে কয়েকটা কাজ ছিল, আমি কাজগুলো সব কমপ্লিট করে রেখে দিয়েছি। তো খুব ভালো লাগছে, তোমরা ভিডিওগুলোতে বেশি করে রেসপন্স করছো। এইভাবেই রেসপন্স করতে থাকো, এইভাবেই সাপোর্ট করো। আর কি বলবো, এখন আমি একাই রয়েছি। শাইনকে ফোন করলাম, ও তো ফোন ধরছে না, মনে হয় গাড়ি চালাচ্ছে।
তো দেখি কখন আসে, কেননা ওর আসার পরে আবার আমার মানে যাওয়াটা নির্ভর করবে, তার কারণ হচ্ছে ও বেশি দেরি করলে আমার ওদিকে আবার সমস্যা হয়ে যাবে। দেখা যাক কি হয়। তো গাইজ আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর আজকে কাস্টমারের চাপ একদমই ছিল না বলতে গেলে। আর আজকে একটু দেরি হলো, তার কারণ হচ্ছে কি শাইন আবার একটা গ্ল্যামার গাড়ি নিয়ে আসলো আমাদের শোরুমে। তার কারণ আমাদের গ্ল্যামারের রেড ব্ল্যাক কালারটা ছিল না অ্যাভেলেবেল এই আমাদের এই শোরুমে। তো ওই শোরুম থেকে আমাদের নিয়ে আসলো, কলুপাড়া থেকে আমাদের একটা গাড়ি আজকে আসলো, স্টকে ঢুকলো, ওটাকে আবার স্টকে কালকে এন্ট্রি করতে হবে। তো এই হলো ব্যাপার। আর শাহিন আর শান্টু আজকে দুজন এসেছিল, তো দুজন মিলে আমাকে বললো দাদা তোমার দেরি হয়ে যাবে, তুমি চলে যাও। আমি আজ বেরিয়ে গেলাম, কেননা আমার অটো ধরার ব্যাপার আছে। একটা অটো তাও পেয়েছি, মানে অনেকগুলো অটো দেখছি যাচ্ছে ফাঁকা, আমি হাত দেখালাম দাঁড়ালো না। তো জানোই তো ওই রুটটা কিরকম। তো যাই হোক, অনেক কষ্ট করে কষ্টে সৃষ্টে তারপরে পেয়েছি। আর মানে তারপরে আসলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করে এতক্ষণ ফোনে কথা বলছিলাম। তারপরে এখন এই ভাবলাম ভিডিওর এন্ডিংটা দিয়ে নি। তো সারাদিন কি হলো না হলো তোমরা দেখতেই পেলে। সারাদিন কাজের মধ্যে দিয়ে খুব দারুণ ভাবে কেটে যায়, মানে মানে খুবই ভালো আনন্দে কাটে আর কি। কিন্তু বাড়িতে এসে না মন আর টেকে না, তখন আর ভালো লাগে না। সারাদিন আরো কাজের মধ্যে থাকি, তো ভালো লাগে বেশ, কোথা দিয়ে দিন মানে এই চলে যায়, সময় চলে যায়। তো এই অব্দি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেকশিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।